গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ ইন সিজিতাস ওয়ার্ল্ড। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব 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 ভালো আছি। আজ 22শে ডিসেম্বর। সকালবেলা উঠেই আমাদের দৈনন্দিন যে কাজকর্মগুলো থাকে সেগুলো সমস্ত কিছু সেরে তারপরে চলে গেছিলাম সায়ন্তনের স্কুলে ওর অ্যানুয়াল এক্সামের রেজাল্ট আনতে। সকাল থেকেই ওর রেজাল্ট নিয়েও নিজের খুব বেশি এক্সাইটেড ছিল কি হবে কি হবে, কিন্তু রেজাল্ট বেরোনোর পর বেশিরভাগ বন্ধুরই দেখি চোখে জল। এমন নয় যে তারা খারাপ রেজাল্ট করেছে, প্রত্যেকেই 1 থেকে 10-এর মধ্যে রেজাল্ট করেছে, কিন্তু তবুও তাদের চোখে জল। এই কারণেই যে এবছর থেকে ওদের স্কুলে একটা সেকশন বিভাজন শুরু হয়েছে, যাতে কিনা প্রথম যে হয়েছে সে থাকবে এ সেকশানে, সেকেন্ড যে হবে বি সেকশানে এবং থার্ড যে হবে সে সি সেকশানে। এইভাবেই সিরিয়ালি ওদের রোল ওয়াইজ সেকশন বিভাজন হয়েছে। ভালো ভালো রেজাল্ট করার পরেও তারা যে বি সেকশানে সি সেকশানে চলে যাবে সেই জন্যই ওদের মনটা খারাপ। তো যাই হোক, আমরা এবং স্যাররা ওদেরকে ভালো মতন বোঝালাম পড়াশোনা করলে সেকশনটা কোনো কিছু ভ্যারি করে না, মেন হচ্ছে পড়াশোনা করে রেজাল্ট করাটাই আসল, যেটা ওদের স্যার ওর রেজাল্ট দেওয়ার সময় বলে দিয়েছিল। স্কুল থেকে বেরিয়ে আমার কিছু টুকটাক কাজ ছিল, সেইগুলো কমপ্লিট করে বাড়ি আসতে আসতে আমার বেজে গেছিলো 1:15 মতন। ততক্ষণ সৃজিতা বাড়িতেই ছিল দাদু ঠাকুমার কাছে। এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর আমি চলে এসেছিলাম সৃজিতাদের স্কুলে। সৃজিতাদের স্কুলের মাঠে ক্রিসমাস উপলক্ষে একটি কার্নিভালের আয়োজন করা হয়েছিল, সেখানেই আমরা 3 জনে মিলে রেডি হয়ে চলে গেছিলাম। সেখানে সৃজিতাদের ক্লাসের আরও 3টে বাচ্চা গেছিলো। এবার ওরা 4 জনে মিলে মাঠের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল আর আনন্দ করছিল নিজেদের মতন। এই মাঠের মধ্যেই যে সান্টা ক্লজটা রয়েছে সে গানের তালে তালে নাচ করছিল, বাচ্চাদের সাথে ফটো তুলছিল। পুরো একটা মেলার মতনই আয়োজন করা হয়েছিল। সেখানে বিভিন্ন রকমের স্টল ছিল, খাবার দোকান, সাজগোজের দোকান, পুতুল, অনেক কিছুর দোকান ছিল সেখানে। গেট দিয়ে ঢুকেই এই যে ঘরটি মাঠের, সেই ক্লাব ঘরটিতে একটি আর্ট এবং ক্রাফটের এক্সিবিশন হয়েছিল। সেখানে বিভিন্ন ইংলিশ মিডিয়ামের ছোট ছোট বাচ্চারা বিভিন্ন রকম জিনিস দিয়ে তাদের হাতের কাজ করেছিল। অসম্ভব সুন্দর ছিল হাতের কাজগুলি। মেলাতে বিভিন্ন স্টলের পাশাপাশি 2টো রাইডের ব্যবস্থাও ছিল। একটা মিকি মাউস ছিল আর একটাও জাম্পিং টাইপের কিছু একটা ছিল, যেটাতে বাচ্চারা মিলে লাফালাফি করছিল। এই কার্নিভালটি ওদের স্কুলের মাঠে আগের বছরও হয়েছিল, কিন্তু আমি যে কোনো কারণবশতই হয়তো যেতে পারিনি আগের বছর। তবে এই বছর সৃজিতা গিয়ে খুব আনন্দ করেছে। এসবের পাশাপাশি মাঠে একটি স্টেজও বানানো হয়েছিল, যেখানে বাচ্চারা বিভিন্ন রকমের পারফরমেন্স করছিল, কেউ গান, কেউ নাচ, কেউ আবৃত্তি করছিল। আমরা গার্জিয়ানরা মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম আর বাচ্চারা নিজেদের মতো নিজেরা খেলছিল, আনন্দ করছিল। ছোট ছোট বাচ্চাগুলো এত সুন্দর হাতের কাজ করেছিল না, সত্যি দেখতে খুব ভালো লাগছিল। হাতের কাজের পাশাপাশি হাতে আঁকা ছবিগুলোও ছিল, যেগুলো সুন্দর হয়েছিল। এই যে দেখতে পাচ্ছ প্রজাপতিটা, এটা ডিমের খোলা দিয়ে বানানো। কত ফেলে দেওয়া জিনিস দিয়ে, তেজপাতারও একটা জিনিস ছিল, কত ফেলে দেওয়া জিনিস দিয়ে এত সুন্দর সুন্দর হাতের কাজ হয়েছিল।
মাঝে মাঝে স্কুলের আন্টিরা ডান্স সং চালিয়ে দিচ্ছিল, তাতে বাচ্চাদের সাথে সাথে বাচ্চার মায়েরাও নাচ করছিল। ওদের স্কুলে দুটো মিডিয়াম, একটা ইংলিশ মিডিয়াম, একটা বাংলা মিডিয়াম। ডিসেম্বর মাসে ক্রিসমাস উপলক্ষে যে কার্নিভালটা আয়োজন করা হয় সেটা ইংলিশ মিডিয়ামের পক্ষ থেকে, আর বেঙ্গলি মিডিয়ামের অনুষ্ঠানটা হয় দোলের সময়। তবে দুটো অনুষ্ঠানে ইংলিশ মিডিয়াম হোক বা বাংলা মিডিয়াম, প্রত্যেকটি ছাত্রছাত্রী অংশগ্রহণ করতে পারে। এই যে মাঠের মধ্যে যে স্টেজটা বানানো হয়েছে, সেই স্টেজটিতে বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম প্রত্যেকটি স্টুডেন্টই আনন্দে একসাথে নাচানাচি করছিল। বিকেল 4টের মতন বাজে, রোদটা একটু পড়ে এসছে, একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিল, তাই জন্য ওদের দুজনকে নিয়েই আমি চলে এসেছিলাম বাড়িতে। 1 ঘন্টা মতন একটু রেস্ট নিয়ে তারপর চলে গেছিলাম সৃজিতার নাচের ক্লাসে, আর সায়ন্তন চলে গেছিলো ড্রয়িং ক্লাসে। কমপ্লিট হওয়ার পর আমরা চলে গেছিলাম চিলড্রেন মিউজিয়ামে, সায়ন্তন একটা র্যাকেট কিনবে বলে। কিন্তু সৃজিতার নজর এই বারবি পুতুলগুলোর দিকে। ঠিক আছে, র্যাকেট কিনে ফুচকা খেয়ে বাড়ি এসেছি, তখন বাজে রাত 10:45। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।